রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। রক্তদান জীবন বাঁচায়। আপনার এক বিন্দু রক্ত বাঁচিয়ে তুলতে পারে একটি জীবন। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময় মতো সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদান শিবিরের উদ্যোগ নিল দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকান্ত সেন শর্মা। তার এই মহান উদ্যোগে 17ই মে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকারের স্মরণের ব্রতী হয়ে তার এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি যে সমাজের জনকল্যাণময় একটি কর্মকাণ্ডের রূপরেখা নেবেন তা তিনি স্পষ্ট করেন। সুকান্ত সেন শর্মার এই মহৎ উদ্যোগে সাড়া দিয়ে এদিন প্রায় 100-রও বেশি মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে স্বেচ্ছায় নিজেদের রক্তদান করেন। এই মহৎ উদ্যোগের উদ্বোধন করেন অধ্যাপক ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৌগত রায়, সাংসদ দমদম লোকসভা, এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের একাংশ। ইতিমধ্যে এই মহৎ উদ্যোগকে কেন্দ্র করে পৌর প্রতিনিধি শ্রী সুকান্ত সেন শর্মা কি বলেছেন তা শুনে নেব। সম্পূর্ণ কৃতিত্ব আমি ঘোষপাড়ার আমরা সবাই ক্লাবের সদস্যদের দেব, কারণ সমগ্র কৃতিত্ব ঘোষপাড়া আমরা সবাই ক্লাবের প্রত্যেকটি সদস্যদের। এটা একটা দুটো সম্প্রদায়, একটা ক্লাবের সিনিয়র এবং জুনিয়র, এই দুটো সম্প্রদায়ের যথেষ্ট তালমিল থাকলেই এই ধরনের একটা অনুষ্ঠান করা যায় বলে আমার বিশ্বাস। তা আজকে তার প্রতিফলন দেখলাম। সিনিয়র এবং জুনিয়ররা মিলে সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে এত বড় একটা অত্যন্ত স্বল্প সময়ের এত বড় একটা ব্লাড ডোনেশন করলো। এবং ইতিমধ্যেই আপনারা জানেন বা খোঁজ নিয়েও দেখতে পারেন যে প্রায় 80 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছে। এখনো বেশ কিছু মানুষ নাম নথিভুক্ত করে অপেক্ষা করছে রক্ত দেবে বলে। এটা একটা টিম গেম। এই টিম গেমের যারা ছিলেন তাদের আমি সকলকে অনেক ধন্যবাদ জানাই। আর এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে। এই প্রচুর মানুষ আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে স্বেচ্ছায় তাদের মহামূল্যবান রক্ত দিয়ে গেছে। অনেকটা কেটেছে যে রক্ত দিতে নতুন প্রজন্ম এগিয়ে আসছে। আজকেও আমাদের যা লিস্ট তাতে দেখলাম অনেক কম বয়সী ছেলে মেয়েরা, বিশেষ করে মহিলারা রক্তদান উৎসবে নিজেদের রক্ত দান করেছেন, মহামূল্যবান রক্ত। আমি মহিলাদের আগে উপস্থিতি বা রক্ত দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অনীহা থাকতো বা ভয় থাকতো, সে ভয়টা কেটে গেছে, এটা আমি দেখতে পেলাম।